এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা রাখবেন ঋত্বিক শুভ। সংক্ষিপ্ত বিদায় সবাই জানেন, তারপরে সম্পাদক মহোদয়ের নির্দেশে বলছি। কার্যকরী সদস্য বাংলাদেশ অখণ্ড সংগঠন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের অনুষ্ঠানের সঞ্চালক মহোদয়কে। সবার প্রথমে জয়গুরু নিবেদন করছি পরম বিগ্রহ ওমকারের শ্রী পাদপদ্মে। সেই সাথে অশেষ কৃতজ্ঞতা প্রদান করছি শ্রী শ্রী বাবামণি শ্রীচরণে যে কনিষ্ঠ গুরু ভ্রাতা হিসেবে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু বলার সুযোগ পেয়েছি। বাংলাদেশ অখণ্ড সংগঠন কর্তৃক আয়োজিত বৈশাখী অখণ্ড সম্মেলন 1431 বঙ্গাব্দ উপলক্ষে আয়োজিত আজকের এই মহতী ধর্মসভার সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সামনে উপবিষ্ট সকল গুরুভ্রাতা ও গুরুভগ্নীবৃন্দ, সকলকে আমি সশ্রদ্ধ জয়গুরু নিবেদন করছি। আজকের এই মহতী ধর্মসভায় আমার বক্তব্য খুবই সংক্ষিপ্ত। আমি শুধু কয়েকটি বিষয় আলোকপাত করতে চাই। সেটি হচ্ছে, আমি গত কয়েকটি অখণ্ড অনুষ্ঠানে যে জিনিসটির সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে, ধরে নিন চট্টগ্রাম উত্তরাঞ্চলে কোনো সাংগঠনিক অনুষ্ঠান হচ্ছে, অখণ্ড অনুষ্ঠান, সেখানে মহানগরের ব্যানারে অনুষ্ঠান করার প্রেক্ষিতে আমার মনে প্রশ্ন জাগে, সেখানে উত্তরাঞ্চলের কমিটির কার্যকারিতা বা সার্থকতা কোথায়? আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, সভাপতি মহোদয় আছেন, এই বিষয়টি একটু বিশেষভাবে আমাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সাংগঠনিকভাবে আমাদের এখানে যে কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে, শ্রী শ্রী বাবামণি বলেছিলেন তোমরা আমার বাহু হও। আদৌ কি আমরা বাবামণির বাহু হতে পেরেছি? সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাবামণির এই উক্তিটির যথার্থ ব্যবহার এবং যুক্তিকতা আমি আমার সংগঠনের সম্মানিত সভাপতি মহোদয়ের কাছ থেকে সামান্য পরিমাণে ব্যাখ্যা স্বরূপে আমি আমার জ্ঞান গৃহে আহরণ করতে চাই। সবাইকে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে সশ্রদ্ধ জয়গুরু।